গ্রামের নাম ছিল শালিকডাঙ্গা। শহর থেকে খুব দূরে নয়, আবার পুরোপুরি শহরও নয়। একটা মধ্যবর্তী অদ্ভুত নিস্তব্ধতা, যার মধ্যে সকালবেলার আজানের সুর আর বিকেলের কাকডাকা মিলেমিশে থাকে। এই গ্রামেই থাকত দুই ভাই বোন, আরমান ও মিম। আরমানের বয়স ১২, মিমের ৮। দুজনের চোখে এক ধরনের স্থায়ী বিষণ্ণতা বাসা বেঁধে আছে, যা সাধারণত এই বয়সের শিশুদের চোখে থাকে না। তাদের জন্মদাত্রী মা রাশিদা বেগম ৩ বছর আগে এক মরণ ব্যাধিতে ইন্তেকাল করেছিলেন। সেদিনের পর থেকে এই বাড়ির উঠোনে যে শূন্যতা নেমে এসেছিল, তা কোনো শব্দে প্রকাশ করা যায় না। তাদের বাবা মাহবুবুর রহমান শহরের এক অফিসে চাকরি করতেন। সকাল ৮টার আগে বের হয়ে যেতেন, ফিরতেন রাত ৮টার পরে। জীবনের কষ্ট, সংসারের দায়িত্ব আর অফিসের চাপ সব মিলিয়ে তিনি ভেবেছিলেন সন্তানদের জন্য একজন অভিভাবক দরকার। সেই ভাবনা থেকেই দ্বিতীয় বিয়ে, সৎমা নাজমা খাতুন। নাজমা খাতুন বিয়ের প্রথম কয়েক মাস খুব নম্র, মায়াবতী আচরণ করেছিল। প্রতিবেশীরা বলত, দেখেছ কি ভালো মেয়ে এনেছে মাহবুব, বাচ্চাদের কত আদর করে। আরমান আর মিমও প্রথমে ভেবেছিল হয়তো আল্লাহ তাদের নতুন করে একজন মা দিয়েছেন। কিন্তু মানুষ চেনা বড় কঠিন। যেদিন প্রথমবার নাজমার রেগে গিয়ে মিমের গালে চড় বসিয়েছিল, সেদিন ছিল এক অদ্ভুত দুপুর। মাহবুব অফিসে, বাড়িতে শুধু তারা ৩ জন। কারণ ভাতের হাঁড়িতে একটু বেশি পানি হয়ে গিয়েছিল। মিম কাঁদতে কাঁদতে বলেছিল, আমি তো শুধু নেড়েছি। নাজমার চোখ তখন লাল। তোর মায়ের মতো অদক্ষ হবি না, এই বাড়িতে আমার নিয়মে চলতে হবে। সেদিন প্রথম আরমান বুঝেছিল এই বাড়ির আকাশ বদলে যাচ্ছে। ধীরে ধীরে বদলে গেল সব কিছু। আগে যেখানে দুপুরে মাছ মাংস রান্না হতো, এখন আরমান আর মিমের জন্য আলাদা করে দেওয়া হতো শুধু ভাত আর লবণ। স্কুলে যেতে দেরি হলে মারধর, বাড়ির কাজ ঠিকমতো না হলে অপমান। একদিন বিকেলে মিম স্কুল থেকে ফিরেছে। বইয়ের ব্যাগটা ঘরে রেখে উঠোনে পানি আনতে গিয়েছিল। ভুলে ব্যাগের চেন খোলা রয়ে গিয়েছিল। নাজমা সেটি দেখে যেন আগুনে ঘি ঢেলে দিল। এইভাবে পড়াশোনা হয়? সব বই এলোমেলো, তুই ইচ্ছে করে করিস। বলতে বলতেই চুল ধরে টেনে ঘরে নিয়ে গেল। আরমান পাশের ঘরে দাঁড়িয়েছিল। সে এগিয়ে যেতে চেয়েও পারেনি, কারণ সে জানে সে গেলে দুজনকেই মার খেতে হবে। মাহবুবুর রহমান প্রতিদিন অফিস থেকে ফিরে জিজ্ঞেস করতেন, কেমন আছো, পড়াশোনা কেমন চলছে? নাজমা তখন হাসি মুখে বলত, ওরা তো খুব ভালো, আমি তো মায়ের মতোই দেখি। মিম চুপ করে থাকত। আরমান মাথা নিচু করে বলত, জি ভালো। কেন তারা কিছু বলত না? কারণ একদিন তারা চেষ্টা করেছিল। এক সন্ধ্যায় মাহবুব একটু আগে বাড়ি ফিরেছিলেন। নাজমা তখন পাশের বাড়িতে। মিম সাহস করে বলেছিল, আব্বু, আম্মু উনি আমাদের মারেন। মাহবুব বিস্মিত হয়েছিলেন। কি বলছ? নাজমা তোমাদের মারবে কেন? ঠিক তখনই নাজমা ঘরে ঢুকল। কি বলছে ও? মাহবুব সব খুলে বললেন। নাজমা সঙ্গে সঙ্গে কেঁদে ফেলল। কি দোষ করেছি? সারাদিন এদের জন্য কাজ করি আর এরা আমার নামে অপবাদ দেয়। মাহবুব বিব্রত হয়ে গেলেন। বাচ্চারা হয়তো ভুল বুঝেছে। সেদিন রাতে আরমান আর মিম বুঝেছিল সত্য বলার মূল্য কত ভয়ঙ্কর। নাজমা তাদের ঘরে ঢুকে দরজা বন্ধ করে বলেছিল, আজ থেকে যদি মুখ খুলো, তাহলে মনে রেখো তোমাদের জীবন নরক বানিয়ে দেব। তার চোখের দৃষ্টি ছিল ভয়ঙ্কর। সেদিনের পর তারা আর কিছু বলেনি। রাতের পর রাত মিম চুপচাপ কাঁদত। আরমান বালিশে মুখ গুজে কান্না লুকাত। একদিন আরমান বলেছিল, আমরা কি আল্লাহর কাছে দোয়া করব? মিম বলেছিল, আল্লাহ কি শুনবেন? আরমান একটু থেমে বলেছিল, মা বলতেন আল্লাহ মাজলুমের দোয়া ফেরত দেন না। সেই রাত থেকে তাদের নতুন অভ্যাস হল ঘুমানোর আগে ২ রাকাত নামাজ পড়ে দোয়া করা, হে আল্লাহ আমাদেরকে বাঁচান। নাজমা শুধু মার ধরেই থামেনি, সে নিয়মিত তাদের মনে ভয় ঢুকিয়ে দিত। তোমাদের বাবা তোমাদের ভালোবাসে না, না হলে আমাকে বিয়ে করত কেন? তোমাদের মা মরেছে কারণ আল্লাহ তাকে পছন্দ করতেন না। এই কথাগুলো শিশু মনের ভেতর বিষ ঢালত। একদিন মিম আয়নায় নিজের মুখ দেখে ফিসফিস করে বলেছিল, আমি কি সত্যি খারাপ? আরমান তখন দাঁত চেপে বলেছিল, না, আমরা খারাপ না। স্কুলে একদিন ক্লাস টিচার লক্ষ্য করলেন মিমের হাতে নীলচে দাগ। কি হয়েছে? মিম চুপ। শিক্ষক আবার জিজ্ঞেস করলেন। শেষে সে বলল, পড়ে গিয়েছিলাম।
শিক্ষক বুঝলেন সব কথা বলা হয়নি, কিন্তু প্রমাণ ছাড়া তিনি কিছু করতে পারলেন না। এভাবেই চলতে থাকল দিন। বাড়ির ভেতরে অদৃশ্য কারাগার, বাইরে স্বাভাবিক জীবনের অভিনয়। আরমান মাঝে মাঝে ভাবত, আমি বড় হলে এখান থেকে চলে যাব, কিন্তু মিম তাকে রেখে যাবে কিভাবে? এক বর্ষার রাতে বিদ্যুৎ ছিল না, বৃষ্টি ঝরছে। নাজমা কোনো কারণে প্রচণ্ড রেগে গেল, কারণ মিমের খাতা ভিজে গেছে। সে এমনভাবে মারল যে মিম অজ্ঞান হয়ে গেল। আরমান চিৎকার করে উঠেছিল, আম্মু, আর মারবেন না। সেই চিৎকারে প্রতিবেশী দরজায় কড়া নাড়ল। নাজমা দ্রুত মিমকে বিছানায় শুইয়ে দিয়ে বলল, জ্বর এসেছে। প্রতিবেশী সন্দেহ করলেও কিছু বলল না। সেদিন আরমান বুঝল, অন্ধকার শুধু বাইরে নয়, ঘরের ভেতরেও। এই গল্পের পরবর্তী অংশে থাকবে এক অপ্রত্যাশিত সাক্ষী, বাবার ধীরে ধীরে সন্দেহ জাগা, একটি ভয়াবহ ঘটনা যা সবকিছু বদলে দেবে, শিশুদের অন্তরের লড়াই এবং সত্যের মুখোমুখি হবার সাহস। তোমরা যদি চাও, কমেন্টে বলো দ্বিতীয় পর্ব দাও।